সাল্লামের পর ভগবান আল্লাহ শরীফ শরীফ দরবাসিত আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান যারা পড়ালেখা মানুষ আরবি বোঝে মামা একটা ম্যানেজ করো যতগুলি বক্তব্য হবে বাস 2 মিনিট খালি আপনারা শুনতে এসেছেন আর শোনার পর একটা হাদিসের কথা একটা ভালো কথা নিয়ে যাব আমল করব এই চেষ্টা করবেন কারণ আমরা শ্রেষ্ঠ উম্মত যদি আমরা নবীর নাম না জানি এই যে দেখেন কিছুদিন আগে এই কয়েকদিন আগে আল্লাহুস সামাদ ইসলামের দুশমন মুসলমানের দুশমন নবীর ব্যাপারে কত জঘন্য কথা বলেছে যেগুলো শোনার বলার নাই। ভাই আমার আল্লাহ বাচ্চাটাকে বেঁচে দিয়ে কোনোদিন আলোচনা করবো তবে আমাদের শেষ নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরে আর নবী দুনিয়াতে আসবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শেষ নবীকে তাকে পাঠালছে আর নিজের পাক পবিত্র কিতাব আল কোরআন তাকে দান করেছে। আমরা মুসলমান সকলে জানি কোরআনটা কার কিতাব ভাই? একটু মুখ খেলে কথা বলেন, কোরআনটা কার কিতাব? আর একটু জোরে বলেন, আল্লাহর কিতাব। কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে না নেই? কোরআনের প্রতি আমাদের ঈমান আছে না নেই? আর যদি আমরা কোরআনকে আল্লাহর কিতাব বলে না মানি তাহলে কি আমরা মুমিন থাকতে পারবো? জোরে বলেন, থাকতে পারবো? কখনো না। 6টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। কয়টা জিনিস? 6টা জিনিস। তার মধ্যে হলো একটা কি? আল্লাহর কিতাব কোরআন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই 6টা জিনিসের প্রতি আমাদের ঈমান আনতে হবে। তার মধ্যে একটা হলো কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলার কিতাব। কুতুবিহি জামা বলা হয়েছে এখানে, মানে কোরআন ছাড়া আল্লাহ তাবারাক ওয়া তাআলার আরো কিতাব দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছিলেন, যেমন তাওরাত, ইনজিল, জাবুর, এই ধরনের কিতাব দিয়েছিলেন। তো ভাই শেষে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন দিলেন। আমরা কোরআনের নাম একটাই জানি, এটা হলো আল্লাহর দেওয়া কিতাব কোরআন। কিন্তু কোরআনের আরো কয়েকটা নাম আছে। কোরআনকে কোন জায়গাতে ফুরকান বলা হয়েছে, কোরআনকে কোন জায়গাতে মাজিদ বলা হয়েছে, কোরআনকে কোন জায়গাতে বুরহান বলা হয়েছে, কোরআনকে কোন জায়গাতে আল কিতাব বলা হয়েছে, কোরআনকে কোন জায়গাতে আত-তানজিল বলা হয়েছে। এইরকম বিভিন্ন কোরআনের নাম বলা হয়েছে। ভাই আমার, তবে এই কোরআনটা হলো কার কিতাব? একটু বুঝে বলেন, কোরআন কার কিতাব? अस्सलाम वालेकुम रहमतुल्लाह। ये जो आप लोग यूट्यूबर हजरात हैं, आप लोग जो इस तरह स्टैंड लगाए हैं, आपकी वजह से जो आपके पीछे लोग बैठे हैं उनकी परेशानी हो रही है और आपके जज्बातों के बकदर उनके जज्बातों का कदर किया जाएगा। क्यों? बोलो कुरान हदीस की बात শুরু করার প্রথমে সূরাতুল বাকারা, যেটা কোরআনের 2 নম্বর সূরা, প্রথম আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন কি জিনিস, কোরআন কাকে বলে, কোরআনের প্রতি বিশ্বাস করতে হবে কি হবে না, আল্লাহ নিজে তার পরিচয় দিয়ে দিলেন। কি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল সুবহানাল্লাহ। আলিফ লাম মিম একে হরফে মুকাদ্দারাত বলা হয়েছে কোরআন মাজিদে। আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ কাফ, এই ধরনের কোরআনে দেখতে পাবেন একে হরফে মুকাদ্দারাত বলা হয়েছে। এগুলোর মানা মতলব আল্লাহর নবী নিজে বলেননি, সাহাবায়ে কেরামকে বলেননি, সাহাবায়ে কেরাম বলেননি। যত দুনিয়াতে বড় বড় মুহাদ্দিস, যত বড় বড় দুনিয়াতে মুফাসসির দুনিয়াতে এসেছেন, তারাও তার তরজমা লিখে দিয়েছেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আলিফ লাম মিম মানে কি? আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া আমরা বেশি জানতে পারি না। এই ভাই মুসলমান, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে মেসেজ দিয়ে দিলেন, যালিকাল কিতাব, কোরআন একটা এমন কিতাব, কোরআন একটা এমন বই, কোরআন এমন পুস্তক
वरना तो बंद कर दिया जाएगा, ठीक है? यूट्यूब वाले जितने हैं डाउन कीजिए, नहीं डाउन कीजिए तो कुरान अल्लाह किताब এই আল্লাহর কিতাবের করো ডাউন করো সুন্নাহ নাই সুন্নাহ নাই এবার আল্লাহ তাআলা বলে যারা